নিম্নলিখিত অ্যাডভার্বগুলো অ্যাডজেক্টিভের উপর জোর প্রদান করার জন্য ব্যবহার করা হয়। এগুলো আমাদেরকে সাধারণত কোনো একটা মানে এতে সরাসরি অ্যাডজেক্টিভের সাথে সম্পর্কিত নয়, মানে জোর দেওয়ার জন্য কোনো একটা কাজের জন্য ব্যবহার করা হয়। কিছু কম্পাউন্ড অ্যাডভার্ব আছে যেগুলো দুটি ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ, মানে এফোর্ট, অ্যাব্রোড এরকম দেওয়া আছে যে দুইটা ভিন্ন নিয়ে গঠন করা হয়। যেমন এফোর্ট এখানে হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন মিলে হচ্ছে, প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ মিলে হচ্ছে, এগুলো দিয়েছে। নিম্নলিখিত এল-ওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ এর কোনো অ্যাডভার্ব ফর্ম নেই। এই যে এখানে যতগুলো এই বক্সে দেওয়া আছে এদের কোনো অ্যাডভার্ব নেই। তাই এরকম যদি প্রশ্ন আসে যে নিচে একটা শব্দ দেওয়া থাকে এবং যদি বলে অপশন দেওয়া থাকে যে এটা অ্যাডভার্ব কী হবে, তাহলে আমরা বলবো যে এটা অ্যাডভার্ব ফর্ম নয়, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাদেরকে অ্যাডভার্ব বানানো যায় না। তো এখানে নোট আছে যে নোট নাউন প্লাস এল-ওয়াই বলতেছে এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে হলে এদের পূর্বে ইন এ, ওয়ে বা ম্যানার ইত্যাদি যোগ করতে হয়, সেটা বলতেছে। তো আমরা যদি পজিশন ইউজ অফ অ্যাডভার্ব ইন সেন্টেন্সে যদি অ্যাডভার্বের ব্যবহার দেখি যে কোথায় ব্যবহার করা হয়, যে অবজেক্ট বিন বাক্যে অ্যাডভার্ব ব্যবহার করা হয়। সোজা কথা হচ্ছে গিয়ে আমরা যদি এক কথায় উত্তর দিই যে অ্যাডভার্ব কোথায় বসে, তাহলে শুধু অতটুকু খেয়াল করে রাখেন যে অ্যাডভার্ব যেখানেই বসুক না কেন অন্ততপক্ষে যে নাউন এবং প্রোনাউনের সাথে বসবে না, অর্থাৎ অ্যাডভার্বের পরে নাউন প্রোনাউন থাকবে না। এই জিনিসটা মাথায় মনে রাখলেই চলবে। তো আমরা জানি অবজেক্ট বিহীন বাক্যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম সাধারণত ভার্বের পরে বসে। হ্যাঁ, ভার্বের পরে বসতে পারে। অবজেক্টযুক্ত বাক্যে অ্যাডভার্ব, ম্যানার, অ্যাডভার্ব, প্লেস এগুলো বলতেছে যে সাধারণত অবজেক্টের পরে বসে। তারপর এখানে দেওয়া আছে যে জোর প্রদান করার জন্য আমরা যে বলতেছে যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম বাক্যের শুরুতে আমরা ব্যবহার করতে পারি, সেটাও বলতে পারি। অ্যাডভার্ব একই সাথে একটি বাক্যে থাকলে তাদের ক্রম নিম্নরূপ থাকবে। যদি বলতেছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম, যদি এগুলো যদি একই সিরিয়ালে থাকে তাহলে আমরা কীভাবে ইউজ করবো, যে প্রথমে আমরা কোনো একটা সাবজেক্ট থাকলো, তারপর ভার্ব থাকলো, তারপর ম্যানারটা আগে দেবো, তারপর প্লেস দেবো, তারপর টাইম দেবো, সংক্ষেপে এমপিটি বলা হয়। মানে আমরা ধরেন কোনো একটা সেন্টেন্সে যে 3 ধরনের অ্যাডভার্ব থাকলো, ধরেন যে জায়গা থাকলো, সময় থাকলো, ধরন ম্যানার থাকলো, তাহলে কাকে মানে সিরিয়াল অনুসারে কাকে আগে আগে লিখবেন, মানে কোনো সিরিয়াল আছে নাকি যেভাবে মনে চাই এলোমেলো করে লিখে দিলে কি হবে কিনা। আসলে সাধারণত যে 3-4টে অ্যাডভার্ব যদি থাকে বা 2-3টা যদি থাকে তাহলে আমাদেরকে একটা সিরিয়াল মেনটেন করতে হবে, যে প্রথমে আমরা যে অ্যাডভার্বগুলো থাকবে প্রথমে আমরা তাদেরকে ম্যানারটা আগে দিব, তারপর আমরা দিব জায়গা, তারপর আমরা দিব সময়টা। এটা আমাদের খেয়াল করতে হবে। নোট, সাবজেক্টের পর ভার্ব অফ মুভমেন্ট থাকলে প্লেস যোগ ম্যানার যোগ টাইম ব্যবহার করা যেতে পারে। তো এখানে লাগছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেগুলো আসলে অলওয়েজ, ফ্রিকুয়েন্টলি, অফেন, অকেশনালি, রিয়ালি, রেগুলারলি, সেলডম যেগুলো ছিল, এগুলো বলছে বাক্যের সাবজেক্ট এবং বি ভার্ব বা মেন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝে বসে। যা হোক, এই জিনিসটা যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি খেয়াল করে দেখবেন যে কোনো একটা সেন্টেন্সে যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা আছে, যেগুলো মানে কোনো যে শব্দ দ্বারা কোনো একটা কাজ কতক্ষণ পরপর হয় সেটা বোঝায়, সেটা এই সকল শব্দগুলো যদি থাকে কোনো একটা সেন্টেন্সে, তাহলে তাকে আমরা কোথায় দিব সেটা নির্ভর করতেছে গিয়ে যে আমরা সাবজেক্ট এবং ভার্ব এই দুইটার মাঝখানে দেবো। কী ভার্ব ছিল সেটা দেখা লাভ নাই, আমরা সোজা কথা দুইটা ভার্বের মাঝখানে দেবো। এটা বলতেছে যেখানে যে সাবজেক্ট এবং বি ভার্ব বা মেন ভার্বের মাঝখানে অথবা অক্সিলারি এবং মেন ভার্বের মাঝখানে আমরা দেবো। মানে সোজা কথা যদি সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে দেবো। কিন্তু যদি এমন হয়ে থাকে যে সাবজেক্ট আছে, বি ভার্বও আছে, আবার মেন ভার্বও আছে, তাহলে বি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে দিয়ে দেবো, মানে সাহায্যকারী ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের বিষয়। তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিষয়িত করে তাহলে ওই অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে। এটা একটা স্ট্রাকচার। আমরা অ্যাডভার্ব হিসেবে এনাফ যে ওয়ার্ডকে বিষয়িত করে ঠিক তারপরে বসে, সেটা আমরা দেখব। তারপর অ্যাডভার্ব হিসেবে অনলি যে ওয়ার্ডকে বিষয়িত করে ঠিক তার পূর্বে বসে, সেটাও আমরা দেখব। মানে বলতেছে যে আমরা কোনো একটা সেন্টেন্সে যদি এনাফ বসাই তাহলে এনাফটাকে সবার শেষে বসে দেবো, মানে এই যে ওয়ার্ডকে বিশেষিত করতেছে সেই ওয়ার্ডটার সাথে আমরা দিব না, এটা আমরা পরে দিব। আর যদি অনলি ব্যবহার করি তাহলে যে ওয়ার্ডটা আমরা দিব মানে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে সেটা আমরা আগে দিব, সেই ওয়ার্ডের আগে অনলিটাকে আমরা দিব। মানে এই যে অ্যাডভার্বের পরে অনলি দিব না, অনলি দিব অ্যাডভার্বের আগে, মানে বিশেষ ওয়ার্ডটা যারা বিষয়িত করতেছে এই বিষয়িত ওয়ার্ডটা আমরা দিব। সোজা কথা যে আমরা যদি এনাফ ব্যবহার করি তাহলে এনাফটা আমরা দেব যে শব্দটা থাকবে আমরা ওই শব্দের পরে দেব, আর যে বিশ্বাসিত শব্দ মানে যে শব্দটাকে বিশ্লেষণ করতেছে এই শব্দটার আগে দেব আমরা, মানে পূর্বে দেব আমরা অনলি দেব। তা এখানে কতগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দেওয়া আছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন ফার্স্ট শব্দটা দেওয়া আছে যে জসিম ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড, জসিম ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড। আর এইদিকে আপনি খেয়াল করে দেখেন যে হি ওয়ার্কস ফার্স্ট। এই দুইটার মধ্যে আপনি স্থানভেদের পার্থক্য যদি আপনি খেয়াল করেন দেখেন তাহলে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পরে বসে, তাই ফ্রেন্ডের আগে বসছে। আর অ্যাডভার্ব সাধারণত মানে অ্যাডভার্বের পরে কোনো নাউন থাকবে না সোজা কথা, বা প্রোনাউন থাকবে না, এটা এখানে বলতেছে।